হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো সকাল সকাল স্নান করে চলে এসে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর দেখো এখন দাঁড়িয়ে আছি। এবার মাথাটা ছাড়াবো, মানে মুছবো, তারপর মুড়ি খেতে যাব। এখনও কিন্তু কিছুই আমার খাওয়া দাওয়া হয়নি, তো এরপর খেতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের হচ্ছে ননি কাঁদছে ওখানে, মানে আমার ননদের মেয়েটা আজকে কাঁদছে ওইখানে। তো চলো বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে খাই। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। চলো, এই যে দেখো এখন মাথাটা ছাড়িয়ে দিচ্ছি, মানে মাথাটা ছাড়াবো না আর কি। এখন চুলটা তো প্রচুর ভিজে, তো এইমাত্র স্নান করে এলাম। তো এই যে মাথাটা আর কি ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আর আমার না কী বলতো, এই যে একটুখানি জড়িয়ে নেবো, জড়িয়ে রেখে দেবো। তো দেখো এখন বাইরে চলে এসেছি। তো বাইরে দেখো আমি না টাওয়াল দিয়ে চুলটা না জড়িয়ে নিয়েছি। চুলটা জড়িয়ে দেখো বাইরেতে এলাম। আসলে বাইরে একটা কারণ আছে, আমি ছুটে ছুটে এলাম বাইরে, কারণ ওইদিকে সাপের সংখ্যা লেগেছিলো। তো সেই জন্য দেখার জন্য আমি বাইরেতে ছুটে ছুটে আসছিলাম। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো, আজকে অবশ্য রোদ হয়নি, আজকে কিন্তু মেঘলা মেঘলাই আছে। তো চলো আর তোমাদেরকে দেখাই। দেখো আমাদের গাছের গোলাপগুলো দেখো, এখন কিন্তু গরমকাল, কিন্তু এই গাছের গোলাপ কিন্তু সারা বছরে ফুটবে, একটা না একটা কিন্তু ফুটবেই। ফুটবে না সেরকম। আর দেখো অনেক ফুটেছে কুঁড়ি। তারপর দেখো এই ফুলটা কি সুন্দর, দেখো চোখে লাগছে, হালকা পিঙ্ক, আবার ডিপ পিঙ্ক। তারপর সব সময় সুন্দর সুন্দর গোলাপ হয়। দেখো কত সুন্দর গোলাপটা লাগছে। ওই দিকে দেখো, বুঝতে হয়তো পারছো যে অনেক চারা হয়েছে, অনেক ফুল ফুটছে, দারুণ লাগছে সত্যি। আর এখানে দেখো পায়রাগুলো চলে এসছে সকাল সকাল, পায়রাগুলো চলে এসছে চাল খেতে। ওদিকে ওরা চাল খেতে দিতে পারে, আমি আসছি বলে ওরা উড়ে উড়ে চালে বসে যাচ্ছে। আর দেখো কালু খালি সারাদিন পাই পাই করে এদিক ওদিক খালি ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। আর এখানে দেখো আজকে মুড়ি খাবার আছে হচ্ছে কলাই সিদ্ধ, মানে আলু দিয়ে, এটা হচ্ছে লাল আলু দিয়ে মুড়ি টুড়ি খেয়ে এখন বাইরেটা দিয়ে দেখো চুলটা খুলে দিই। চুলটা এখন শুকাবে। আর আমার চুল না শুকাতে চাই না, প্রচুর না ওটা, কিন্তু চুলটা অনেক পাতলা হয়ে গেছে এখন, কারণ আগে একটা মোটা ছিল, কেটে দেওয়ার পর এখন পাতলা হয়ে গেছে। দেখাই দাঁড়াও তোমাদের একটা জিনিস। দেখো আমাদের গাছের ফুলটা, বেলি ফুল। যা লাগে না গন্ধটা, আর কতগুলো পচে গেছে, যা পড়ে গেল। ছোটোবেলায় মারা বলতো যে কোনো ফুলের গন্ধ আর কি শুকতে নেই, মানে শুকবে না। বেলি ফুলের গন্ধ কিন্তু অসাম। এবার হবে রান্না। তো চলো রান্না কি হবে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো এখন শাখাগুলো পরে নিয়েছি। তো দেখো শাখাগুলো পরে, শাখাটা একটুখানি বড় হয়েছিল, তো যাই হোক কী হবে, শাখাটা দেখো পরে নিয়েছি, বেশ ভালোই লাগছে। অবশ্য বড়ই ভালো। আজকে কম্পিউটারটা অনেক পরিষ্কার করে দিয়েছি। দেখো আজকে কিন্তু কম্পিউটারটা আমি খোলাই রেখেছি, আসলে একটু মানে প্রতিদিন ঢাকা দেওয়া থাকে, তো ঝেড়ে মুছে আজকে এরকম করে রেখেছি। তো এখন রান্না হবে। দেখো এখানে পাট শাক কাটা আছে, ডাল হবে, আজকে নিরামিষ রান্না হবে, আজকে খুব একটা বেশি কিছু হবে না। তো সেরকম রান্নার কিছু দেখানোর নেই, যে শাশুড়ি মা রান্না করবে। এখানে বাইরেটা একটু বসতে এলাম। দেখো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু মোটামুটি, রোদটা উঠছে আবার নেমে যাচ্ছে। লা 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 কত মুরগি ছানা এসছে, দাঁড়া তোমাদেরকে দেখাই। কত, অবশ্য জানি না কাদের, কিন্তু প্রচুর এসছে। দেখো চলে যাচ্ছে ওরা, আবার আমাকে দেখে দাঁড়িয়ে আছে বলে।
চলো তোমাদেরকে নিয়ে যাই আম কুড়াতে। তো দেখো আম কুড়াতে চলে এসেছে। আর দেখো বাইরের গাছগুলোতে ওইদিকে একটা বড় গাছ আছে, ওটাতে আম হয়নি, আর সামনে এই দুটো বড় গাছ আছে, ওটাতে আম হয়েছে। কিন্তু দেখো আমগুলো অনেক বেশ বড় বড় হয়ে গেছে। কিন্তু কি বলো তো, ওই গাছটা অনেক উঁচু, তো কিন্তু আমগুলো পড়লেই না ফেটে যায়। দেখো কত সুন্দর ফেটে গেছে। এটা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, বেশ থিতো করে খেতে ভালো লাগে। আর আজকে আমি বাইরেতে বসতে এলাম, কিন্তু বাইরেতে বসতে এসে দেখলাম যে এত মেঘলা, মানে বৃষ্টি এক্ষুনি নেমে যাবে, কিন্তু বৃষ্টি হয়নি, এত মেঘ মেঘ করেছে। তো এখন দেখো সন্ধেবেলাতে এত মেঘ করেছিল দিনের বেলায়, তারপরে সেরকম ভিডিও করতে পারিনি, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। আর দেখো আমি এখন চুলটা ছাড়িয়ে নিয়েছি, সকাল থেকে চুলই ছাড়ানো হয়নি ভালো করে। সেই একবার যখন স্নান করার পর চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর আর স্নান করার পর চুলই ছাড়ানো হয়নি। তো ভালো করে চুলটা আর কি ছাড়িয়ে বেঁধে নেবো। তারপর দেখো ক্রিম মেখে নিলাম। তারপর দেখো এখন মাঠে যাচ্ছি। আসলে একটু মাঠে বসবো, প্রতিদিনের যেমন কাজ সেরকম মাঠে একবার করে বসতে যাই। তো দেখো এবার বসবো, চলো মাঠে যাচ্ছি। দেখো মেঘটা কি একদম এখন থেকেই মনে হচ্ছে মেঘলা করে আছে। আর দেখো কত সুন্দর লাগছে, দেখো ভিউজটা আমার এত ভালো লাগে না, সবুজ সবুজ একদম চারিধারটা মাঠে বসে আছে। সেটাই তোমাদেরকে আর কি দেখালাম, কি সুন্দর ভিউজটা লাগছে আজকে। তো দেখো হঠাৎ করে না দেখলাম যে গোঁধুলি উঠেছে। এটাকে তোমরা কে কী বলো আমি জানি না, কিন্তু আমি বলি এটাকে গোঁধুলি। তো দেখো গোঁধুলি উঠেছে, এত সুন্দর মেঘের কালারটা দেখো, একদম একদম পুরো একদম হলুদ হয়ে গেছে। আসলে সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে আজকে। বৃষ্টি হওয়ার পর এই জিনিসটা বেশিরভাগই দেখা যায়। আর এখন দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় এখন দেখো জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। এই জামা প্যান্টগুলো কী বলো তো, পরেছিলাম, তো সেই জন্য এই জামা প্যান্টটা সেদিন থেকে গুছানোই হয়নি ভালো করে। তো সেই জন্য দেখো সেই জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, দিয়ে আলমারিতে আর কি ভরে দেবো। আর না গুছিয়ে রাখলে হয় না, ঠিক কোনো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এখন দেখো রাত্রির বেলায় খেতে চলে এলাম। আসলে রাত্রে আজকে সেরকম কিছু খাবার ছিল না, ছাতু মাখা ছিল, আলু ভাতে ছিল, আর ডাল ছিল, এটা দিয়েই খেয়ে নেবো আসলে, আর ভাত আর কিছু না। তো যাই সেটাতেই খেয়ে নিই। রাত্রে কিন্তু বেশি কিছু লাগে না, আমি কিন্তু অল্প একটুই খাই, কারণ সন্ধ্যাবেলায় টিফিন করি যেহেতু। তো সেই জন্য দেখো বেশি কিছু নাই, ওই একটু দিয়েই খেয়ে নিচ্ছি আজকে। দেখো ফোন দেখছি, আসলে কি বলে সিরিয়াল দেখছিলাম, আর সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছিলাম। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার হচ্ছে শুতে যাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে।